হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। পিয়ার ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এই যে দেখছো, এখন আমি গাছের পরিচর্যা করতে শুরু করে দিয়েছি। কর্তাবাবু তো একদম টাইম পাচ্ছে না এই গাছগুলোর যত্ন নেওয়ার, তাই আমিও একটু আজকে ওকে হেল্প করতে এলাম। আর এই যে দেখছো, এভাবে যদি টবের চারিপাশে মাটিগুলো খুঁড়ে দিয়ে জল দেওয়া যায় তাহলে বেশ ভালোভাবে গাছের তলা পর্যন্ত জলটা গিয়ে পৌঁছায়। তো মাঝে মাঝেই এটা আমি করি। আর এদিকে আজকে কর্তাবাবু পোকা মারার বিষ এনেছে গাছে দেবে বলে, তো সেটাকেই এখন জলের সাথে মিশিয়ে নিচ্ছে। আর তারপরেই আমার কাছে একটা স্প্রে করার মতো কিছু খুঁজছিল। তো আমার ঘরে একটা কলিনের বোতল ছিল, তো কিছুটা কলিন ছিল, সেটা আরেকটা প্লাস্টিক কৌটোতে ঢেলে রেখে ওটাই এনে দিলাম ওকে স্প্রে করার জন্য। তো এবারে এই বিষটাকে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছিল, ঢালতে ঢালতে তো অর্ধেক ফেলেই দিচ্ছিল। যাই হোক, শেষমেশ বোতলে ভরে এই যে গাছে এখন স্প্রে করে দিচ্ছে। আর আমি এখন যাই রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি। কিছুক্ষণ পরেই আমার ছোট ননদ আসছে বাড়িতে। আসলে ছর্দির বড় মেয়েকে নিয়ে আমাদের এখানেই ডাক্তার দেখাতে আসছে, তো আসার পথেই আমাদের বাড়িতে ঢুকবে। তো যাই এখন রান্নাটা করে নিই। রান্নাঘরে এসেই ভাত বসিয়ে দিয়েছি। এই যে এখানে ডাল করব বলে ডালটাও রেডি করে নিয়েছি, আর কটা পাঁপড় ভাজবো। আর কিচ্ছু করব না, ব্যাস আজকের রান্নাবান্না কমপ্লিট। আর কিছু করলে একটু ডিমের অমলেট করতে পারি, ব্যাস তারপরেই রান্নাবান্না শেষ। দিব শীত কে গেল তোর সব। আয় রে আয়, যাও ভাত খেয়ে নাও। সন্ধেবেলায় এইমাত্র একটু চা করেছি, আর এক্ষুনি কারেন্টটা গেল। তো এখন সবাই মিলে একটু চা খাবো। এই যে দেখো, ছর্দি বসে আছে এখানে। দুপুরে এসেছিল ছর্দিরা, ছর্দির লজ্জায় খাবে না। ভাগ্নিরাও এসছে, তো এখন সবাই চা খেয়ে নিক, তারপরে দেখা যাক রাতের ডিনারে কি করা যায় আজকে। চাটা খেয়ে এই যে এখন আবার মামনি মিষ্টি এনেছে, এখন সবাই একটু মিষ্টি খাবে। তারপরে রাত্রে ভাবছি কি করব, পেটাই পরোটা। তারপরে রাত্রে ভাবছি আজকে পেটাই পরোটা করব আর ডিমের কষা হবে। তো চলো তাড়াতাড়ি করে এগুলো রেডি করে ফেলি, আগে সবাই খাওয়া দাওয়াটা সেরে নিক। সন্ধ্যের টিফিনের পরেই রাত্রে ডিনারের জন্য আবার সব কিছু রেডি করে নেব। আর আবার ওই পিসটা আগে দিয়েছিলাম 25 টাকা দিয়ে মামা তুমি কি কালার খেলা জানতে ফেলি খাবো না, টুক করে একটা নিয়ে নিলাম। ওইটা যদি ডিমটা চুলা দাঁড়াটা মা। আজকে হবে ডিমের কষা আর গরম গরম পেটাই পরোটা। ইয়েস, কারেন্টটাও এমন সময় চলে গেল না। এই যে ওর লাইটটা এনেছি, ক্যামেরার লাইটটা এনে কাজ করছি। পেটাই পরোটা বানাতে গেলে ময়দাটা মেখে আগে একটু রেস্ট দিতে হয়, তবুও তোমার আধ ঘন্টা দিলেই হয়ে যায়। হ্যাঁ, ডিম সিদ্ধ হতে হতে হয়ে যাবে। আচ্ছা, ডিমের মধ্যে কটা আলু দিয়ে দিই, আমার আলু ভালো লাগে। সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে, সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে। আমি তো বেশ ছিলাম চুপি সারে, ছোট্ট মেয়ে সেজে একটা করে, সবুজ বনে নীলছে আলো জেলে স্বপ্ন ভেজা মাটিতে পাঞ্জে। আমি তো বেশ ছিলাম চুপি সারে, ছোট্ট মেয়ে সেজে একটা করে, সবুজ বনে নীলছে আলো জেলে স্বপ্ন ভেজা মাটিতে পাঞ্জে।
বন্ধুরা আমাদের রান্নাবাড়ি কমপ্লিট, ভাগ্নিদেরকে নিয়ে বসে বললাম, আর ওইদিকে প্রিয়াঙ্কার মা রান্না করছে আর দিদি আমাদের খেতে দিচ্ছে। এবার নিয়ে নিছি ভিডিওতে। বন্ধুরা আমার ছোট ভাগ্নি ভিডিওতে আসতে চায় না, তো এবার টুক করে নিয়ে নিলাম, চুপ করে, বুঝতেও পারেনি, যখন বুঝতে পারছে তখন সরে গেল। বস বস বস, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল কিন্তু। বস চলে এসছে আমাদের ছোট জামাই, পরোটা খাচ্ছে, মিষ্টি দিয়ে পরিবেশন করা হয়েছে। কেমন লাগছে আপনার? খুব ভালো, খুব ভালো। এটাই পরোটা? হ্যাঁ, একটু পেটাই পরোটার সাথে একটু পিটুনি দিলেও ভালো লাগতো, একটু তোমাকে একটু আরাম পেতাম। কষা কষা চিকেনও তো আরো টেস্টি। ওরে মা, ডিমের কষা আছে কিন্তু, তুমি তো ভাত খাবা, তাহলে তুমি এখন মিষ্টি দিয়ে পরোটাটা খেয়ে নাও, তারপরে ডিম কষা দিয়ে আরেকদিন হবে মাংস, ঠিক আছে? ঠিক আছে, ডিম থাকলো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ডিম থাকলো অবশ্যই। পরোটা খেয়ে এই যে জামাইবাবু এখন ভাত খাচ্ছে, আমারও ভাত ছাড়া চলে না, তো আমিও একটা পরোটা খেয়ে তারপরে ভাত খেয়ে নেব। আর ছদ্দিদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে সব খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে। ছদ্দিদের তো থাকতে বলছি, থাকবে না, বাড়ি চলে যাবে বলছে। তো এখন যাই, আমিও খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই সবার মতো টাটা করে বাড়ি চলে গেল। আর তোমাদের সবাইকেও এখন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। এখন সবাইকে শুভরাত্রি।